ডিভিশন বেঞ্চের এমন কি কোনো নির্দেশ রয়েছে যে সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে না? এমনই কিন্তু তির্যকভাবে আক্রমণ করেছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য আজকে কোর্টে। কাকে? স্টেটকে। তো চলো আমরা জেনে নিই যে কোন বিষয়ে এই কথা জাস্টিস সৌগত ভট্টাচার্য বলেছেন। এই যে কনস্টেবল প্রক্রিয়াটা চলছে, নিয়োগ প্রক্রিয়া, সেই বিষয়ে সেই কেসের ভিত্তিতেই কিন্তু আজকে এই কথা জানিয়েছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। ১১,৭৪৯ যে কনস্টেবল নিয়োগের কথা চলছে, সেটা আমরা সবাই জানি, তার ইন্টারভিউ কিন্তু অনগোয়িং। তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ভার্সেস এস্টেটসের মধ্যে কিন্তু একটা ফাইট আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি রিগার্ডিং এই যে কনস্টেবলের নিয়োগের প্রক্রিয়া চলছে সে বিষয়ে। তো আজকেও যথারীতি কোর্টের শুনানি ছিল এবং সেখানে কিন্তু তির্যক ভাষায় রাজ্যকে আক্রমণ করতে ছাড়েনি সৌগত ভট্টাচার্য। তো চলো আজকে আমরা বিষয়টাকে ডিটেলসে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে এবং কি হচ্ছে। আমরা জানি যে জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় কিন্তু গত 3 ফেব্রুয়ারি একটা শুনানিতে বলেছিলেন যে প্রত্যেকের ক্যাটাগরি ওয়াইজ নাম্বার ভিত্তিক তাদের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশের কথা তিনি জানিয়েছিলেন। পক্ষান্তরে রাজ্য কি করলেন? রাজ্য সেই যে নির্দেশনা সেটা তো মানেনি, বরঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা নিয়ে যায় ডিভিশন বেঞ্চে। তো তার প্রেক্ষিতে আজকে যখন শুনানি হচ্ছিল তখন বলা হয় যে রাজ্যের তরফ থেকে এটাকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে মামলাটাকে। তখন কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য জানান যে আমাদের ডিভিশন বেঞ্চ কি এমন কোনো নির্দেশনা দিয়েছেন এই মামলা স্থগিতর ব্যাপারে, বা এমন কি কোনো কথা বলেছেন যে সিঙ্গেল বেঞ্চের এই ক্ষমতা নেই বা সিঙ্গেল বেঞ্চ এই শুনানি করতে পারবে না? তখন জানা যায় যে না, এ ধরনের কোনো নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি। তখন তিনি আবার একটা নতুন ডেট ফিক্সড করেন এবং সেই দিনের মধ্যে পূর্ণাঙ্গ যে নাম্বার বিভাজন তালিকা এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু প্রকাশের কথা জানিয়ে দিয়েছেন এবং সেই তারিখ বলেছেন 18ই ফেব্রুয়ারি। তো 18ই ফেব্রুয়ারির পূর্বে কিন্তু রাজ্যকে অবশ্যই সেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আর আশা রাখবো রাজ্য তার সদর্থক ভূমিকা এখানে নেভাবে। কারণ রাজ্যের তরফ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এতটা ইনিশিয়েটিভ নিয়ে এতটা দ্রুততার সাথে এখনো পর্যন্ত রাজ্যের যতগুলো ভ্যাকান্সি আমরা আসতে দেখেছি রিগার্ডিং ডাব্লিউবিপি, তো এটাই সব থেকে দ্রুততম প্রসেস হচ্ছে এবং খুব সুন্দর এবং স্মুথের সঙ্গে কিন্তু এটা সামনের দিকে এগোচ্ছে। তো আশা রাখবো রাজ্যের তরফে সদর্থক ভূমিকা পালন করা হবে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে রিজলভ করে দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ করা হবে। ওকে। তো যারা এতদিন পর্যন্ত দুবিধায় ভুগছিলে কবে রেজাল্ট হবে না হবে এবং কি কেস হতে পারে, তো সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা পূর্ণাঙ্গ আলোচনা এখানে রাখলাম। আশা করি তোমাদের বুঝতে কারো কোনো কনফিউশন নেই। আরেকটা বিষয়, যারা এই কোর্ট কেস হচ্ছে যাই হোক না কেন, রাজ্যের তরফে সদর্থক ইচ্ছা রয়েছে এবং কোর্টও চাইছে এটাকে খুব তাড়াতাড়ি ডিসপোজাল করতে এবং খুব তাড়াতাড়ি এর নিয়োগ যে প্রক্রিয়া সেটা স্বচ্ছতার সঙ্গে সমাপ্তি করতে। তো আশা করছি আমরা যারা টিচার কমিউনিটিতে রয়েছি প্রত্যেকেই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তোমাদের এটার নিরসন হবে এবং তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবে। এবার বিষয় হচ্ছে যে এই যে ফ্যাক্টর, এটাতে কার কি লাভ হচ্ছে, এই কেসগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোন বিষয়ের উপরে ডিপেন্ড করছে, এবার সেগুলো একটু প্রোস অ্যান্ড কনস কিন্তু আমাদের জানতে হবে। এবার বিষয়টা হচ্ছে যদি রাজ্য শুরু থেকেই একদম নাম্বার বিভাজনের সঙ্গে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতো তবে এই জটিলতা কিন্তু দেখা দিত না। যাই হোক কোনো কারণে এটা হয়ে ওঠেনি। রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে যথারীতি টাইম টু টাইম। তারপর তোমাদের মাঠ হয়েছে, ইন্টারভিউ কিন্তু অনগোয়িং এবং সেটা 17 তারিখে হয়তো শেষ হয়ে যাবে এবং 18 তারিখ ডেট ফিক্সড করা হয়েছে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের। তো এটা যদি প্রকাশ করে দেয় তাহলে তো কোনো ধরনের কোনো জটিলতা থাকবে না। এই আশা আমরা প্রত্যেকেই রাখছি এবং এটাই হবে এমনটাই ধরে চলছি আমরা। তো এটা যদি কনক্লুড এভাবে হয় তাহলে কত দিনের মধ্যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্ট দেখতে পেতে পারো। তো এটা হবে এমনটা অনুমান করা যাচ্ছে আগামী 23 থেকে 27 তারিখের মধ্যে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবলের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবে এবং যারা এত মেহনত করেছে, কঠোর পরিশ্রম করেছে এতদিন ধরে, তারা কিন্তু তাদের সফলতার যে হাতছানি, যে পরশ পাথরের ছোঁয়া, সেটা কিন্তু তোমরা পেতেই চলেছো খুব জলদি আর খুব তাড়াতাড়ি। তাই কেউ হতাশ হবে না, কেউ দ্বিধায় ভুগবে না এবং যাদের ইন্টারভিউ সামনে রয়েছে আশা রাখবো তারা তারা তাদের সবটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে এবং আপ্রাণ চেষ্টার মধ্যে দিয়ে তাদের ফাইনাল সিলেকশন হাসিল করবে, এই আশা আমরা রাখছি। এবার বিষয়টা হচ্ছে যে এই যে কেস, এই কেস হলে কার কি ফায়দা? ফায়দা তো কেসে কারোরই নেই। কেস হলে কি হবে, যেকোনো নিয়োগ প্রক্রিয়া সেটা ডিলে হয় এবং এতগুলো মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, কতগুলো পরিবারে যে একটা টেনশন যে মুক্ত হবে সেটা আমরা প্রত্যেকেই জানি। ওকে? কেউ চায় না যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া সেটা স্থগিত হয়ে থাকুক দীর্ঘদিন ধরে। অপেক্ষার পর অপেক্ষার প্রহর আমরা গুনতে থাকি কিন্তু কোনো ধরনের কোনো সলভ আসবে না, কোনো রিজলভ আসবে না, কোনো ভার্ডিক্ট আসবে না। এটা কেউই কল্পনা করে না, কেউই চায় না। এবার বিষয়টা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেট যারা থাকে সত্যিই তাদের এমন একটা পর্যায়ে গিয়ে তারা সিলেকশন থেকে আউট হয় না যেটা মেনে নিতে অনেক কষ্ট হয়। তো সেইসব প্রক্রিয়া থেকে, সেইসব ফ্যাক্টর থেকে অনেক সময় কেস করে থাকে। আবার আরেকটা সাইড বা আরেকটা গ্রুপ থাকে যারা মানে ইনটেনশনালি চায় যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া সেটা হ্যাম্পার্ড হোক। তো যারা এই ধরনের প্রক্রিয়া বা এই মানসিকতার, আমরা তাদেরকে অনুরোধ করবো ভাই এতে তো কোনো লাভ নেই।
এতগুলো মানুষের একটা আশা নিরাশার ব্যাপার, আশার প্রক্রিয়া, তাদের জীবনের একটা স্টেপ, সেটা যাতে তারা বোল্ডলি নিতে পারে, তাদের বাকি জীবন যাতে স্মুথ হয় সেটাতে বাধা সৃষ্টি করার কোনো দরকার নেই। কিন্তু যারা সত্যিই এর হকদার বা কোনো কারণে বা কোনো ত্রুটির কারণে, কোনো ফ্যাক্টের কারণে যে বিচ্যুত হয়েছে, তার যদি লিগাল কোনো ইস্যু থেকে থাকে তো তার জন্য তো কোর্ট অবশ্যই আছে এবং সেগুলো রিজলভও সম্ভব। তো বিনা কারণে বিনা বাধায় শুধু তোমরা কোনো একটা রিক্রুটমেন্টকে পোস্টপোন করবে, এটা তোমাদের থেকে আমরা কেউই আশা করি না, এক্সপেক্ট করিও না। এবার রইল পড়ে যে কেসের বিষয়টা, সেটা যদি সত্যি রিজলভ হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া, এটাতে আর কোনো ধরনের কোনো জটিলতা দেখা যাবে না এবং খুব জলদি এবং খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে এবং সফলতার হাতছানির পরশপত্র কিন্তু পেয়ে যাবে। তো চলো, আজকে ছিল এই বিষয়। আমরা জানতে পারলাম যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো আশা রাখবো যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে এবং তোমাদের সিলেকশন হাসিলের মধ্য দিয়ে তোমাদের বাকি জীবনকে সুপথে চালিত করবে এবং একটা সুন্দর জীবনকে গঠন করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারী বলে মনে হয়, ইনফরমেটিভ বলে মনে হয়, আশা রাখবো তোমরা সব দিকেই তোমরা এই বোঝো, বিষয়গুলো জানো এবং আমাদের এই পরিবার, ছোট্ট পরিবারটাকে তোমরা তোমাদের মতো করে সাজাবে এবং চারিদিকে ছড়িয়ে দেবে। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।